নমস্কার বন্ধুরা, আমার মন্দির চ্যানেলে সকলকে স্বাগত। এখন চলছে শ্রাবণ মাস। হিন্দু মতে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস হচ্ছে এই শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে নিষ্ঠা ভরে দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনা করলে সকল মনোবাসনা পূরণ হয়। বন্ধুরা, আমরা প্রায় প্রতিদিনই শিবের পূজা উপাসনা করে থাকি, কিন্তু শ্রাবণ মাস যেহেতু একটি বিশেষ মাস, তাই এই দিনে পুজো করলে মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন। শ্রাবণ মাস জুড়েই আমরা শিব ভক্তরা পুজো করে থাকেন, তবে সোমবারগুলো পুজো নিষ্ঠা সহকারে করলে মহাদেব অত্যন্ত খুশি হন। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেতে চাইলে শ্রাবণ মাসে সোমবার অবশ্যই নিষ্ঠা ভরে দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনা করুন, তাহলে আপনার সকল মনোবাসনা বা মনস্কামনা পূরণ হবে। বন্ধুরা, আজকে আমি প্রথম সোমবারের পুজো অর্চনা নিয়ে এই ভিডিওটা আপলোড করেছি। প্রত্যেক দিন আমি আপনাদের সাথে প্রত্যেকটা সোমবারের আগে আমি ভিডিও আপলোড করব। আশা করছি আপনারা প্রত্যেক দিনে ডেটটা পেয়ে যাবেন। এবছরই প্রথম সোমবার পড়েছে 6ই শ্রাবণ আর 22শে জুলাই। 6ই শ্রাবণ 1431, 22শে জুলাই 2024 প্রথম সোমবার পালিত হচ্ছে শ্রাবণ মাসে। বন্ধুরা, সবার প্রথমে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে এসে নিজেকে শুদ্ধ করে নেব। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। হাত জড়ো করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যৎসারেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। বন্ধুরা, সবার প্রথমে আমি একটা প্রদীপ জ্বালিয়ে নেব। আমি এখানে তেলের প্রদীপ জ্বালাচ্ছি। চাইলে আপনারা আজকের দিনে কিন্তু একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিতে পারেন। প্রদীপ জ্বালিয়ে আমি ধূপকাঠিও জ্বালিয়ে নিলাম। এরপর সবার প্রথমে আমি পঞ্চামৃত তৈরি করে নেব। যদিও এই ভিডিও আমি অনেকবার আগেও শেয়ার করেছি, তবুও পঞ্চামৃত তৈরি করার জন্য আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম দই। দইটা কিন্তু মিষ্টি দই দিলে হবে না, টক দই বা ঘরে পাতা দই দিতে হবে। ঘি দিয়ে দিলাম মধু, আর দিয়ে দেব শর্করা। দুধ, দই, ঘি, মধু, শর্করা এই 5টা মিশিয়েই পঞ্চামৃত তৈরি করে নেওয়া হয়। পঞ্চামৃতটা তৈরি করে নেওয়া হয়ে গেলে আমি একটা স্নান পাত্র নিয়ে নেব। তার মধ্যে আমি চন্দন দিয়ে, বেলপাতাতে চন্দন দিয়ে ভোলেনাথকে বসিয়ে নিয়েছি। ভোলেনাথের আমি নাগরাজকেও বসিয়ে নিয়েছি এবং নন্দী মহারাজকে বসিয়ে নিয়েছি, ত্রিশূলকেও নিয়ে নিয়েছি। প্রথমে আমি বাবাকে একটু ভস্য মাখিয়ে অভিষেক করিয়ে নেব। এই ভস্য বন্ধুরা দশকর্মার দোকানে পেয়ে যাবেন। আর যদি না পান, তাহলে আমরা প্রত্যেক দিন ঠাকুর ঘরে যে ধূপটা জ্বালি, সেই ধূপটা একটা পাত্রের উপর রেখে জ্বালবেন এবং তারপরে সেই ধূপের যে ছাইটা পড়বে, সেই ছাইটা আপনারা তুলে রেখে দেবেন একটা কৌটোর মধ্যে। সেটা দিয়ে ভোলেনাথের অভিষেক করিয়ে নেবেন, কারণ ছাই দিয়ে অভিষেক করালে উনি অত্যন্ত খুশি হন। তারপরে এক এক করে ঘি, মধু দিয়ে আমি অভিষেক করিয়ে নেব। চাইলে কিন্তু এই পর্বটা আপনারা স্কিপ করতে পারেন, কারণ আপনার পঞ্চামৃত দিয়েও একবারে অভিষেক করিয়ে নিতে পারেন। আমি এইভাবেই করিয়ে নিই। এরপরে আমি নন্দী মহারাজকে এবং নাগ দেবতাকে এবং তারপরে আমি ত্রিশূলকে সবাইকে কিন্তু ঘি, মধু আর ভস্য দিয়ে অভিষেক করিয়ে নিলাম। ঘি দিয়ে করেছি, এরপর আমি মধু দিয়ে করে নিলাম। বন্ধুরা, শ্রাবণ মাসের গুরুত্ব কিন্তু অসীম। পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রাবণ মাসে সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল। সমুদ্র থেকে যে হলাহল বা বিষ উঠেছিল, যেটা গোটা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারত, স্বয়ং মহাদেব নিজ কণ্ঠে তা ধারণ করেছিলেন। বিষের প্রভাবে মহাদেবের কণ্ঠ নীল হয়ে ওঠে। এই কারণেই মহাদেবের অপর নাম নীলকণ্ঠ। বিষের তীব্রতা হ্রাস করার জন্য স্বর্গের দেবতারা শিবের মাথায় গঙ্গা জল ঢালতে থাকেন। সেই কারণেই শ্রাবণ মাসে শিব ভক্তরা শিবের মাথায় গঙ্গা জল প্রদান করেন, আর তাতেই মহাদেব ভোলেনাথ আশীর্বাদ করেন সমস্ত ভক্তদের। তাই ভক্তদের প্রত্যেকেরই উচিত মহাদেবকে গঙ্গা জল নিবেদন করা, দুধ নিবেদন করা। তাহলে উনি অত্যন্ত খুশি হয়ে সকলের ওপর আশীর্বাদ করবেন।
বন্ধুরা, তারপর আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নেব। পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর সময় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় এই মন্ত্র উচ্চারণ করতে করতে আমি অভিষেক করিয়ে নিলাম। প্রথমে ভোলেনাথকে অভিষেক করিয়ে নিলাম, তারপরে আমি নন্দী মহারাজকে, তারপর নাগদেবতাকে ত্রিশূলে আমি অভিষেক করিয়ে নিয়েছি। এরপর পরিষ্কার জল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি একটু অগরু, দিয়ে দেবো একটুখানি কর্পূর আর কিছু ফুলের পাপড়ি দিয়ে আবারও আমি পরিষ্কার শুদ্ধ জল দিয়ে অভিষেক করিয়ে নেব। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় বাবা ভোলেনাথ, সবার ভালো করো। আমি নন্দী মহারাজকেও ভালো জল দিয়ে অভিষেক করিয়ে নিলাম, ত্রিশূলেও তাই, আবার নাগদেবতাকেও সেই একই রকমভাবে আমি অভিষেক করিয়ে নিলাম বাসুকীনাথ। এরপরে আমি মুছে নেব একটা পরিষ্কার কাপড় দিয়ে। বন্ধুরা, ভোলেনাথের পুজোয় কিন্তু কোনো আড়ম্বরের দরকার হয় না, নিষ্ঠাভরে পুজো করলেই উনি সন্তুষ্ট হন, একটা বেলপাতা থাকলেই উনি সন্তুষ্ট। এরপরে আমি এখানে কেশর চন্দন দিয়ে দিলাম, আর আমি কেশর চন্দন দিয়েছি, আপনাদের কাছে না থাকলে আপনারা কিন্তু শ্বেত চন্দনও দিতে পারেন। আর সব সময় খেয়াল রাখবেন যে গৌরী পীঠ যেটা সামনে থাকছে, এই গৌরী পীঠটা কিন্তু উত্তর দিকে যেন থাকে, উত্তর দিকে মুখ থাকবে গৌরী পীঠের, এটাকে মাথায় রাখবেন। যেখানেই আপনি বসুন বা যেখানে পুজো করুন বা ঠাকুরঘর যেদিকেই হোক না কেন, ভোলেনাথের গৌরী পীঠের দিকটা কিন্তু উত্তর দিকে থাকবে। ত্রিশূলেও আমি দিয়ে দিলাম কেশর চন্দন, আমি নন্দী মহারাজকে কেশর চন্দন দিয়ে দিলাম, নাগদেবতাকেও আমি কেশর চন্দন দিয়ে দেবো, মহাদেবের ডমরুতেও আমি কেশর চন্দন দিয়ে দিলাম। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়, ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। বন্ধুরা, যতবার পারবেন ততবার উচ্চারণ করবেন নমঃ শিবায়, যত বেশি উচ্চারণ করতে পারবেন নমঃ শিবায় মন্ত্র, মহাদেব কিন্তু তত বেশি খুশি হবেন। এরপরে আমি একটা পৈতে মহাদেবকে পরিয়ে দিলাম, নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। একটা আকন্দ ফুলের মালা নিয়েছি চন্দন সহযোগে, সেটা কিন্তু আমি ভোলেনাথকে পরিয়ে দেবো। আকন্দ ফুল মহাদেবের অত্যন্ত প্রিয় একটি ফুল, এর সাথে আরও প্রিয় ফুল আছে, আপনারা যে কটা জোগাড় করতে পারবেন সেই কটা দিয়ে পুজো করবেন। এর মধ্যে আছে নীলকণ্ঠ, আর আছে আপনার কলকে, ধূত্র। এরপরে বেলপাতা নিবেদন করব, বেলপাতা নিবেদনের মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। আর বেলপাতাগুলো যেন পরিষ্কার এবং বেলপাতাগুলো যেন নিখুঁত হয়, তাহলে আপনি একটা দিন 3টে 5টা 7টা যতগুলো পারবেন আপনি বেলপাতা দেবেন। আর বেলপাতার যে মসৃণ দিকটা আছে সেই দিকটা ভোলেনাথের মাথার দিকে দিতে হবে। বন্ধুরা, এইভাবে বেলপাতা নিবেদন করবেন। আর যদি বেলপাতা নিবেদনের মন্ত্র বলতে না পারেন তাহলে ওম নমঃ শিবায় এই মন্ত্র উচ্চারণ করতে করতে আপনি বেলপাতা নিবেদন করতে পারেন। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। আমি একটা ধূত্র ফুল নিবেদন করে দিলাম, নমঃ শিবায় নমঃ শিবায়, যেটা আপনার কাছে থাকবে সেটাই আপনি নিবেদন করে দেবেন। এরপরে আমি গৌরীপীঠে একটা ফুল নিবেদন করে দিলাম, আমি নন্দী মহারাজকে ফুল নিবেদন করে দিলাম, নমঃ শিবায় নমঃ শিবায়। ত্রিশূলেও একটা ফুল নিবেদন করে দিলাম। সব কিছুতে কিন্তু আমি চন্দন লাগিয়ে নিয়েছি। আর আমি নাগদেবতাকেও একটা ফুল নিবেদন করে দিলাম। নমঃ শিবায়। কেতকী ফুল মহারাজের অত্যন্ত প্রিয়, তাই কেতকী ফুল একটা আমি দিয়ে দিলাম। বন্ধুরা, এরপরে অঞ্জলি দিয়ে নেব, পুষ্পাঞ্জলি মন্ত্র আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দেব। অঞ্জলি দিয়ে দেওয়ার জন্য আমি হাতে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি। ওম নমঃ শিবায় এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নম, এই মন্ত্র উচ্চারণ করে আমি কিন্তু 3বার অঞ্জলি দিয়ে নেব। ফুল বেলপাতা চন্দন সহযোগে আবারও নিয়ে নিয়েছি। ওম নমঃ শিবায় এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নম। জয় বাবা ভোলেনাথ, জয় শিব শম্ভু, জয় বাবা ভোলেনাথ, জয় শিব শম্ভু।
একই রকমভাবে আবারও ফুল বেলপাতা দূর্বা নিয়ে নেব, একই মন্ত্র উচ্চারণ করে আবারও অঞ্জলি দিয়ে নেব। নমঃ শিবায়। এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি। নমঃ শিবায় নম। জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। জয় নন্দী মহারাজ, নমো নমো নন্দী মহারাজ। এরপরে আমি দূর্বা নিয়ে নিয়েছি, দূর্বা নিবেদন করে দেব আমি ভোলেনাথের মাথায়। দূর্বা নিবেদন করলে আমাদের আয়ু বৃদ্ধি হয়, তাই শিবের মাথায় অবশ্যই করে শ্রাবণ মাসের সোমবারে দূর্বা নিবেদন করুন। দূর্বা নিবেদন করলে উনি অত্যন্ত খুশি হন এবং বলা হয় যে দূর্বা নিবেদন করলে আমাদের আয়ু বৃদ্ধি হয়। এরপরে আমি একটা কাঁটা ফল পেয়েছি, তাই নিবেদন করে দিলাম। আপনারা যদি জোগাড় করতে পারেন তাহলে অবশ্যই সোমবার করে একটা করে কাঁটা ফল ভোলেনাথের কাছে নিবেদন করে দেবেন। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এরপরে প্রণাম করে নেব। প্রণাম মন্ত্রটি হলো, এরপরে হাত জড়ো করে প্রণাম করে নেব। প্রণাম মন্ত্রটি হলো ওম নমঃ শিবায় শান্তায় করণাত্রয় হেতবে নিবেদয়ামি চাত্তানাং তাং গতি পরমেশ্বর। জয় শিব শম্ভু, জয় বাবা ভোলেনাথ। এরপরে ভোগ নিবেদনের পালা। ভোগ নিবেদন করার জন্য আমি এখানে 5টা ফল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে 1টা 3টে 7টা যে কোনো যতগুলো থাকবে, যতগুলো আয়োজন করতে পারবে ততগুলি দেবে, কিন্তু উনি একটা বেলপাতাতেই সন্তুষ্ট, তাই ওনার আড়ম্বরের খুব বেশি প্রয়োজন হয় না। তারপরে আমি 5টা ফল এখানে নিয়ে নিয়েছি, ফুল বেলপাতা আর চন্দন সহযোগে ভোলেনাথকে একবার দেখিয়ে নিলাম। বন্ধুরা, এরপরে আমি সাদা মিষ্টি দিয়ে দেবো, কারণ ভোলেনাথের অত্যন্ত পছন্দের হচ্ছে সাদা মিষ্টি বা সাদা সন্দেশ। না থাকলে সাদা বাতাসা দিয়েও কিন্তু পুজো দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। আমি এখানে ফুল বেলপাতা সহযোগে ভোলেনাথকে সাদা সন্দেশ নিবেদন করে দিলাম। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এই মন্ত্র উচ্চারণ করতে করতে আমি ফল মিষ্টি সবই নিবেদন করে দিলাম, জল নিবেদন করে দিলাম ফুল দিয়ে। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। জয় বাবা ভোলেনাথ। সকল এরপরে আমি কমণ্ডলে জল নিয়ে নিয়েছি, গঙ্গা জল। গঙ্গা জলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি অগরু আর দিয়ে দেবো একটুখানি গোলাপ জল। অবশ্যই করে শিবের যে কোনো ভোগে বা জলে দিয়ে দেবেন একটুখানি কর্পূর, সাথে দিয়ে দিলাম একটুখানি চন্দন, কেশর চন্দন। তারপরে একটু ফুলের পাপড়ি দিয়ে জলটাকে তৈরি করে নিলাম। জলটাকে তৈরি করা নেওয়া হয়ে গেলে এগুলোতে একটু করে কর্পূর দিয়ে দিলাম, কারণ কর্পূর ভোলেনাথের প্রত্যেকটা ভোগেই নিবেদন করতে হয়। এরপর নিয়ে নিয়েছি আমি অখণ্ড আতপ চাল, যেটা আমি ভোলেনাথের মাথায় অর্পণ করব। অখণ্ড আতপ চাল প্রত্যেক দিন ভোলেনাথের পুজো করার সময় মাথায় অর্পণ করবেন। অবশ্যই করে চালটা দেখে নেবেন যাতে চালে কোনো ভাঙা না থাকে। অখণ্ড আতপ চাল নিবেদন করলে সংসারে কোনোদিনও কোনো অর্থের অভাব ঘটে না। শ্রাবণ মাসের প্রথম সোমবার জপ নিবেদন করতে হয়। জপ নিবেদন করলে সকল মনস্কামনা পূরণ হয়। বন্ধুরা, অবশ্যই প্রথম সোমবারে ভোলেনাথকে জপ নিবেদন করুন। জপ নিবেদন করলে আপনার সকল মনোবাসনা পূরণ হবে। বন্ধুরা, এরপরে আমি জল নিয়ে নিয়েছি। জল দিয়ে প্রথমে গৌরী পিঠে দিতে হবে, তারপরে ভোলেনাথের মাথায় দিতে হবে। নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করেও করতে পারেন, আবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করতে করতেও জল নিবেদন করতে পারেন। ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমে বন্ধনায় মৃত্যুর্মুক্ষীয়মামৃত। ওং। জয় শিব শম্ভু, জয় বাবা ভোলেনাথ। জয় শিব শম্ভু, জয় বাবা ভোলেনাথ। জয় বিশ্বভানু, জয় জয় বাবা ভোলেনাথ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এরপরে আমি প্রণাম করে নেব আর আমার মনোবাসনা ভোলেনাথের কাছে জানিয়ে আমি প্রণাম করে নেব, এবং আমার এই পুজোয় যেন কোনো ভুল ত্রুটি হলে উনি যেন তা ক্ষমা করে দেন, তার জন্যও আমি ওনার কাছে ক্ষমা চেয়ে নেব। এরপরে আমি আরতি করে নেব।
আর এই আরতি করার জন্য আমি এখানে পঞ্চপ্রদীপ, কর্পূরদানি, ধূপ, দীপ আর চামর দিয়ে আরতি করে নেব। সব শেষে আমি এখানে একটা 16 আনার একটা টাকা দিয়ে দিলাম ভোলেনাথের কাছে। আর এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আরতি করার সময় কখনোই শঙ্খের ব্যবহার হবে না, জল শঙ্খ বা যে কোনো শঙ্খের ব্যবহার হবে না। তবে অনেকে বলে শঙ্খ বাজাতে নেই, কিন্তু আমার পাড়াতে মন্দিরে শঙ্খ বাজে, সেটা আমি নিজে দেখেছি। এরপরে আপনারা সেটা নিজেরাই ঠিক করবেন যে শঙ্খ বাজাবেন না বাজাবেন না। আমি কিন্তু শঙ্খ বাজাই। এরপরে পঞ্চপ্রদীপ দিয়ে আমি সবার প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে আমি আরতিটা করে নেব। নমঃ শিবায় নমঃ শিবায়, হর হর মহাদেব নমঃ শিবায়, নমঃ শিবায় নমঃ শিবায়, হর হর মহাদেব নমঃ শিবায়, নমঃ শিবায় নমঃ শিবায়। এই মন্ত্র উচ্চারণ করতে করতে আমি আরতি করে নেব। বন্ধুরা, আরতি করা হয়ে গেছে। এরপরে আমি প্রণাম করে নেব এবং সমস্ত মনের আশা, মনোবাসনা সব কিছু আমি ভোলেনাথের কাছে নিবেদন করব। মনের কথা ওনার কাছে আমি নিবেদন করব। বন্ধুরা, এইভাবেই আমি আজকের ভিডিওটা করেছি। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, তাড়াতাড়ি দেখা হবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।